আসলে মানুষের জীবনে কি আছে বলুন তো, মানুষের জীবনে কি আছে? এই আছি এই নেই, তো যে কদিন আছি যদি আমরা একটু হেসে খেলে কাটাতে পারি, এর থেকে ভালো কিছু কি আছে? এই আমাকে দেখুন না, আমি যেমন চলে এসেছি একদম মানে সমুদ্রে, হ্যাঁ হচ্ছে, আর এখানে দেখছি ঢেউ দেখছি, কত মজা লাগছে আমার। তো এইভাবে কাটান না, অত টেনশন করা যাবে না ভাই, অত চাপ নেওয়া যাবে না, স্ট্রেস দেওয়া যাবে না। আর ঢেউগুলো দেখুন কত ব্যাপক লাগছে। যে কদিন আছি ভাই, আমার কথা হচ্ছে একদম আনন্দে হেসে গেলে কাটাবো। কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম টেনশন একদম বাদ দিয়ে দিতে হবে। নো টেনশন, ঠিক আছে? দুঃখ যদি আসে জীবনে তো আসুক, দুঃখকেও একদম গ্রহণ করে নিন। বলো ঠিক আছে, আয় দুঃখ আয়, ঠিক আছে? দুঃখকে আমি ভয় পাই না, কষ্টকে আমি ভয় পাই না। জীবনে দুঃখ কষ্ট এলেই সুখ আসবে, এটা জেনে রাখুন। যারা যারা এখনও দীঘা আসেনি আপনারা চলে আসুন, ডিসেম্বর মাসে খুব মজা হয় এখানে, বুঝলেন? এখানে নানান ধরনের হচ্ছে মেলা হয়, শুধু দীঘা বলে দীঘা নয়, আপনারা দীঘাতে এসেও এখানে আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে, আপনারা হচ্ছে ঘুরতে পারেন। অনেক এখানে পর্যটন মানে কেন্দ্র রয়েছে, মানে দীঘার পাশাপাশি আরও অনেক তালসারি রয়েছে, উদয়পুর রয়েছে, পাশে চন্দনেশ্বর রয়েছে। না ব্যাপক লাগছে বন্ধুরা, দেখুন মানে এটাই বলছি যে জীবনে কি আছে ভাই, কি আছে? এই যে এত রোজগার করব, এত কষ্ট করব, এত হারানসোল চেষ্টা করব, যদি জীবনটাকে যদি আনন্দে এনজয় করতে না পারলাম, যদি আনন্দে কাটাতে না পারলাম, তাহলে আর এত কষ্ট করে এত পরিশ্রম করে কোনো লাভ আছে? কি বলেন বন্ধুরা? তো আমার হচ্ছে একটাই কথা ভাই, বিন্দাস থাকতে হবে, বিন্দাস থাকতে হবে। আসুক দুঃখ, আসুক কষ্ট, ঝুট ঝামেলা যাই আসুক না কেন, মনটাকে একদম ফ্রি রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। আর দেখুন ঢেউগুলোকে দেখুন তো, হ্যাঁ। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে আপনি হাজার চেষ্টা করলেও হ্যাঁ ঢেউকে আটকে রাখতে পারবেন না, কারণ হচ্ছে সে তার নিয়ম মেনে, সে তার হচ্ছে তার টাইম মতো সে আসবে যাবে। তাই জীবনটাও এইরকম, আমাদের জন্ম মৃত্যু বিবাহ এগুলো কেউ বলতে পারে না, কার কখন কে কখন জন্মাবে, কে কখন কার মৃত্যু হবে, এগুলো কেউ বলতে পারে না। তাই ভবিষ্যতের কথা অত না ভেবে ভাই বর্তমানটাকে ভাবুন। বর্তমানে হচ্ছে কতটা নিজেকে খুশিতে রাখতে পারছেন, বর্তমানে আপনি কতটা নিজেকে আনন্দে রাখতে পারছেন, কতটা নিজেকে বিন্দাস রাখতে পারছেন, এটাই ভাবুন। তো অত চাপ নেবেন না, অত টেনশন করবেন না। হ্যাঁ, হয়তো আপনি হয়তো ব্যবসায় খুব ঠকেছেন, হয়তো ব্যবসায় লস হয়েছে, বন্ধুবান্ধবকে বিশ্বাস করে অনেক টাকা পয়সা ধার দিয়েছেন, হয়তো বন্ধুবান্ধব আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যাই হোক, বাদ দেন, ওর ফলও ঠিক পেয়ে যাবে। আপনি আপনার হচ্ছে রুল অনুযায়ী চলুন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, আপনি আপনার পছন্দ মতো আপনি হচ্ছে সব মানে চুজ করুন, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি করুন, বিন্দাস থাকুন, ব্যাস। সৎপথে থাকার চেষ্টা করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালোতে থাকুন, আনন্দে থাকতে হবে। যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, আপনার পছন্দ অনুযায়ী আপনি চলুন, ব্যাস। কারোর উপর ডিপেন্ডেবল হবেন না, কারোর উপর বেশি ভরসা করবেন না, জীবনটাকে হেসে খেলে কাটাতে হবে, এটাই হচ্ছে কথা। একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, দেখবেন মন ভালো থাকবে। আর অবশ্যই ফ্যামিলির সাথে যাবেন, অবশ্যই বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোবেন, ঠিক আছে? দেখবেন মন ভালো থাকবে। আর সবাই যদি পরিবারের সবাই ভালো থাকেন, দেখবেন আপনার পরিবার খুব সুখের হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।